আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন পর ভিডিও দিলাম। গত পরশু ভিডিও দিই নাই, তো আজকে ভাবলাম ভিডিও একটা দিই। যেহেতু এটা ছোট করে দিলাম, তো আমি বাসা থেকে চলে এসেছি। এখন চলে আসার আগে আমরা এক জায়গায় গেছি, সেখানে মানে ডাক্তার কাছে গেছিলাম আর কি, একটা সমস্যার জন্য। তো আমরা তিনজন গেছিলাম, আমি, আমার আফু এবং আমার হাজব্যান্ড। তো যাওয়ার পথে কিছু ভিডিও করে নিলাম একটু। আজকে চলে আসব, আজকে সন্ধ্যার পর চলে আসব। তো এখন এক জায়গায় যাইতেছি, ওইখান থেকে আসার পর বাড়িতে আসব। তো এখানে অনেকগুলো বিল্ডিং, মসজিদ, পুকুর আছে চারপাশে, দুই পাশে দুইটা রাস্তা, আরও বিল্ডিং করতেছে। তো চলে এলাম আমাদের সন্ধ্যার পরে আমাদের বাড়িতে চলে এলাম। সকালবেলা নাস্তা কি করব, সকালবেলা নাস্তা তো আমি সকাল সকাল উঠে কি করেছি, উঠেই কিছু ডাল আর কিছু চাল নিয়েছি। তো ফ্রিজে তেমন কিছুই নেই, তো বলছি যে মনে করেছি নিরামিষ মানে ডাল চালের খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি বসাই দিয়েছি। তারপর বরবটি কাটার জন্য নিছি, বরবটিগুলো কাটবো। আজকে বরবটি রান্না করব, আরও অনেক কিছু রান্না করব, সেগুলো আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে দেখতে থাকুন। তো খিচুড়িগুলো আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু এটা আমার প্রথম খিচুড়ি বা রান্না, তো কেমন হবে জানি না। তো রান্নার পরে দেখছি অনেক মজা হয়েছে, সবাই সবগুলা খেয়ে ফেলছে। আর একটু রয়েছে পাতিলে একটু রয়েছে, মানে প্রথম রান্না দিনও অনেক মজা হয়েছে। চেষ্টা করে ইউটিউব দেখে দেখে রান্না করছি। এখানে আমি পেঁপে কেটে নিছি, টুকরো টুকরো করে নিছি রান্না করার জন্য। বরবটি নিছি, তারপরে এখানে রান্না চড়াইছি। তারপরে কলিজা রান্না করব, কলিজা ভুনা করব। কলিজাগুলোকে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন ও কী করতেছে, ও নারিকেল কোড়ানোর বদলে নারকেলকে কুড়ে নিচ্ছে। এগুলো নাকি ব্লান্ডার করবে, ব্লান্ডার করে তারপরে ফ্রিজে রাখবে। রেখে দিলে তারপর উপরে যে স্তরও বসবে, উপরে তেলের মতো একটা আবার বসবে, ওটাকে নিয়ে নিবে। এখন এটা রোদে শুকিয়ে তেল বার করবে, কৃত্রিম মানে প্রাকৃতিক উপায়ে আর কি। তো সন্ধ্যাবেলা ও অনেক বাজার করেছে, প্রায় কত রকমের তরকারি এনেছে। বেগুন, শসা, বেগুনগুলো দেখতে অনেক সুন্দর, টমেটো, লতি এনেছে, তারপরে একটা ছোট্ট কুমড়ো এনেছে, শসা এনেছে। তাকে ডাক্তারে বলেছে বেশি বেশি করে সবজি খেতে। এগুলো আলু, এটা হলো কচি শসা, মূলা, তারপরে এটা বরবটি, এটা হলো চিনাল। সব কিছু আধা কেজি করে এনেছে। এখানে লাল শাক 1 মুঠো এনেছে, তারপরে শাপলা এনেছে 1 মুঠো, অনেক তরকারি এনেছে।
আমাদের ফ্রিজে তেমন বেশি দিন থাকে না, তরকারিগুলো পচে যায়। এখানে ধরুন